আমার আল্লাহ ডাকতে বলে, এ মুমিন তুই চিন্তা করিস না, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যে ব্যক্তির ভিতরে পরিবর্তনের চিন্তা চলে আসছে, যে ব্যক্তির নামাজ ছেড়ে দেওয়ার চিন্তা চলে আসছে, যে ব্যক্তি জীবনে নামাজ ছেড়ে দিয়েছিল, যে ব্যক্তি জীবনে রোজা ছেড়ে দিয়েছিল, আরে যে ব্যক্তি মা বাবাকে নাফরমানি করেছিল, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নাফরমানি করেছিল, রাসূলের সুন্নতের মোতাবেকের বাহিরে চলছে, ওই ব্যক্তির ভিতরে যখন একটু পরিবর্তনের আজ চলে আসছে, পরিবর্তনের শব্দ চলে আসছে, আমার আল্লাহ বলেন তার ভিতরে একটা টাইটেল লাগাই দিয়েছে, যার ভিতরে কিঞ্চিত পরিমাণ পরিবর্তনের ধার চলে আসছে, ওই ব্যক্তি হলো মুমিন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা, ওই আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ভিতরে আল্লাহ তাআলা রহমতের সাকিনা, রহমত বর্ষণ করতে থাকবে ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবের ভিতরে এরকম আল্লাহ তাআলা রহমত নাযিল করতে থাকবে। তার ভিতরে দিলের ভিতরে আল্লাহ তাআলা নামাজের শান্তি দিবে, তার দিলের ভিতরে আল্লাহ তাআলা রোজার শান্তি দিবে, তার দিলের ভিতরে কোরআনের শান্তি দিবে। কোন হুজুর এটা কিভাবে বুঝুম? আপনাকে কোরআন ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, কালেমা ভালো লাগতো না, জিকির ভালো লাগতো না, এখন আপনার ভিতরে কোরআনের মুহাব্বত চলে আসছে, আপনার ভিতরে নামাজের মুহাব্বত চলে আসছে, দানের মুহাব্বত চলে আসছে, সুন্নতের মুহাব্বত চলে আসছে, রমজানের মুহাব্বত চলে আসছে, দানের মুহাব্বত চলে আসছে, সবকিছু মিলে আপনার ভিতরে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ বলে এটাই হলো মুমিনের কলবের ভিতরে সাকিনা। কি বলেন? এমন একটা মন আমরা তৈরি করতে চাই কিনা? চাই কিনা? নিজের আমল দিয়ে কি পারি পাবো? পারি পাবো? কয়েক তো নামাজ পড়লাম, জীবনে কত রোজা ছাড়লাম, জীবনে কত পাপ কাজ করলাম, এখন 2-3 ওয়াক্ত নামাজই পড়ে আর কি মাপ পাইতে পারি? না নামাজে পারি সূরা সানা, না নামাজে পারি দোয়া দরুদ, না বলতে পারি সুবহান রাব্বিয়াল আলা, না বলতে পারি সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম বলে হয়ে যায় আযীম, আর সুবহান রাব্বিয়াল আলা কইতে গেলে সুবহান রাব্বিয়াল আলা। না পারি হামজার জায়গায় হামজা কইতে, না পারি আইনের জায়গায় আইন কইতে, না পারি হার জায়গায় হা কইতে, না পারি কফের জায়গায় কফ কইতে, না পারি কাফের জায়গায় কাফ কইতে। ওই একটা ওই যায় একটা আরেকটা, এখন কিছুই করার নাই। আমার আপনার জীবনটা হয়ে গেছে গুনাহের সাথে লিপ্ত, আমার আপনার জিবাটা হয়ে গেছে বার। এখন কোরআন পড়তে চাইলেও পড়তে পারি না, মনে রাখতে চাইলেও মনে রাখতে পারি না, নামাজ ভালোভাবে পড়তে চাইলেও পড়তে পারতেছি না। এমন একটা হায়াত আমার আপনার চলে গিয়েছে, যে হায়াতটা শুধরানোর ছিল, কিন্তু এখন একটা হায়াতে উপনীত হয়েছে। এই সময়টা তো আমার আপনার জীবনে পরিবর্তন চায়, মনটা কাঁদে একটু নিজেকে পরিবর্তন করানোর জন্য, কিন্তু কোনো তো কুল পাই না। কি কুল আছে কোনো? তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা আমার আপনার জন্য বলেন, যদি কোনো বান্দা বান্দির ভিতরে এরকম একটা পরিবর্তনের চিন্তা আসে যে আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, এখন মাপ কিভাবে পাবো? এখন মাপ কিভাবে পাবো? তাহলে ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ওই সমস্ত বান্দা বান্দির কলবের ভিতরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করবে, রহমত নাজিল করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন এই সাকিনা রহমত দ্বারা কি হবে? আল্লাহ তাআলা সামনে বলেন ইয়াজদাদু ঈমানা মাআ ঈমানিহি, কিঞ্চিত পরিমাণ ঈমান তার ভিতরে চলে আসার পর একটু চিন্তা ভাবনা চলে আসছে, এই চিন্তা চেতনার সাথে আল্লাহ তাআলা তার ঈমানকে আরো বৃদ্ধি করে দিবেন। এজন্য বলেছেন লিয়াজদাদু ঈমানান, আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিবেন। কি বৃদ্ধি করবেন? ঈমানকে বৃদ্ধি করবেন। কোন ঈমানের সাথে বৃদ্ধি করবেন? মা ঈমানিহিম, তাদের যে ঈমানটা ছিল, তাদের যে ঈমানটা ছিল ওই ঈমানের সাথে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করবেন। এখন প্রশ্ন হলো আমার আপনার কি ঈমান ছিল? আমার আপনার ভিতরে কিঞ্চিত পরিমাণে একটা চিন্তার ঈমান ছিল, আল্লাহ তাআলা অপরাধ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, দাড়ি কেটেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, এই চিন্তা চেতনার নামই হলো ঈমান। এই ঈমানের সাথে আল্লাহ তাআলা আরো একটু ঈমান সংযোজন করবে। এই সংযোজন করার পর আপনার আমার দিলের ভিতরে একটা মুহাব্বত, ভালোবাসা আল্লাহর প্রতি সৃষ্টি হবে। সেই ভালোবাসা এবং মুহাব্বতের নামই হলো ঈমান। কি বলেন? ঈমান কিসের নাম? হ্যাঁ, ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার নাম ঈমান। হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি যার যত ভালোবাসা তার ঈমান তত বেশি। আল্লাহ তাআলার প্রতি যার মুহাব্বত যত বেশি তার ঈমান তত বেশি। আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আসছে যে আল্লাহ অন্যায় করেছি, জীবনটাকে গুনার ভিতরে কাটিয়ে দিয়েছি, এখন একটু অনুশোচনা চলে আসছে, এই যে একটু ঈমান আসছে না, আল্লাহ তাআলা বলেন লিয়াজদাদু ঈমানা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দিবে মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে।
তাদের যে আগে ঈমান ছিল ওই ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা আরো ঈমান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন কে কে রাজি আছি যে আমরা জীবনের গুনাহের থেকে তো ফিরবো? কে কে রাজি আছি? পারবো তো ইনশাআল্লাহ? হাতটা উঠে আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, সূরা ফাতিহা থেকে আমরা কয়েকটা আয়াত আপনার নাজিলকৃত আয়াতের মধ্য থেকে আমরা যা শুনলাম এবং যা আমলের যোগ্য সেগুলো আমরা আমল করার জন্য আপনার কাছে হাত উঠাইলাম। আয় আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক নামাজ ছেড়ে দিয়েছি, অনেক রোজা ছেড়ে দিয়েছি। আয় আল্লাহ, আল্লাহর আপনার অনেক বিধানকে ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। এই সূরা ফাতিহার আমলের মাধ্যমে জানতে পারলাম আয় আল্লাহ আপনি আমাদের প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত মুহাব্বত রাখছেন যে মায়া মুহাব্বতের কারণে আপনার এই কম ঈমানের ভিতরে আপনি আরো ঈমান বাড়াইয়া দিবেন। আগে জানতাম না, আজকে জানলাম। আল্লাহ এরপরে থেকে আর কোনো নাফরমানি করব না ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার যখন এরকম অনুশোচনা, চেতনা আমার আপনার ভিতরে ফিরে আসবে, তখন আমার আপনার নাম আল্লাহ তাআলা দিয়েছেন। এই বান্দা দুনিয়াতে সাধারণ কোনো বান্দা নয়, এই মানুষটা দুনিয়াতে সাধারণ কোনো মানুষ নয়। এই বান্দাটা হবে কি জন্য? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। আমি আল্লাহ তাআলা হলাম প্রজ্ঞামান, আমি আল্লাহ তাআলা হলাম দুনিয়ার সমস্ত কিছু জাননেওয়ালা, আমি আল্লাহ হলাম দুনিয়ার সমস্ত কিছু শুননেওয়ালা, আমি আল্লাহ তাআলা হলাম দুনিয়ার সমস্ত কিছু দেখনেওয়ালা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু দেখি, দুনিয়াতে যা কিছু হয় সব কিছু আমি শুনি, দুনিয়াতে যা কিছু হয়েছিল, হচ্ছে এবং যা হবে সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। আমি আল্লাহ তাআলার জ্ঞানের ভিতরে চলে আসছে। অমুক এলাকার কিছু লোক এরকম ভিতরে পরিবর্তন নিয়ে আসছে, তাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিয়েছেন। ঈমানকে বৃদ্ধি করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত লোক কি হবে? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি। ওই সমস্ত লোক যখন জমিনে হাঁটবে, জমিনে যখন বিচরণ করবে, ওই সমস্ত লোক হবে আল্লাহ তাআলার সেনা, ওই সমস্ত লোক হবে আল্লাহ তাআলার সেনাবাহিনী। কি বলেন ঠিক কিনা? কিভাবে সেনাবাহিনী হবে? একটা আলেমের সামনে আল্লাহর কটূক্তি করবেন, একটা আলেমকে কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। কারণ হলো এই আলেমটা হলো আল্লাহ তাআলার সেনা। কি বলেন? দেশের ব্যাপারে যদি কিছু বলেন, সেনাবাহিনী আছে কিনা? আছে কিনা? একটা অন্যায় করবেন, চেয়ারম্যানে পারবে না, থানার পুলিশ পারবে না, এরপরে কি আসে? কি আসে এরপরে? সেনাবাহিনী আসে কিনা? সেনাবাহিনী আইলে আমরা সব টন করে সবকিছু বের করে দেয়, সান্নান বলি কিনা? বলি কিনা? আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যারা আমাকে মানিয়ে আনেছে, যারা আমাকে শুনিয়ে আনেছে, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করছেন, এ যারা দুনিয়ার ভিতরে বিচরণ করবে সবগুলো আমার সেনাবাহিনী। এজন্য বলছে যেই বান্দা যেই বান্দি আমার থেকে ভুলিয়া ছিল, যেই বান্দা বান্দি আমার থেকে দূরে ছিল, যেই বান্দা বান্দি আমার নামাজ থেকে দূরে ছিল, যেই বান্দা বান্দি আমার রোজা থেকে দূরে ছিল, যেই বান্দা বান্দি রাসূলের সুন্নাত থেকে দূরে ছিল, ওই বান্দা বান্দির ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ পরিবর্তনের চিন্তা আসে, আমি আল্লাহ তাআলা তার ভিতরে কতগুলো স্টেপ বাই স্টেপে, প্রথম স্টেপে তাদেরকে আমি সাহায্য করেছি, দ্বিতীয় স্টেপে তাদের ভিতরে আমি রহমতের সাকিনা নাজিল করেছি, তৃতীয় স্টেপে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছি, চতুর্থ স্টেপে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার সেনাবাহিনী হিসাবে ঘোষণা করে দিয়েছে। এখন বলেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে সম্মানের দিক দিয়ে কোন বাহিনী আছে? কথা কন? সেনাবাহিনী। যারা দেশ চালায় তাদের কাছে সবচেয়ে সম্মানে আছে সেনাবাহিনী। আমার আল্লাহ বলে আমি দুনিয়া চালাই, আমি আসমান চালাই, আমি জমিন চালাই, আমি হাসরের ময়দানে চালাবো। যারা সেনাবাহিনী, দুনিয়াতে আমার সেনা থাকবে, ওই সেনাদের ইজ্জত হাসরের ময়দানে সবচেয়ে বেশি আমি আল্লাহ তাআলা করে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله
فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه وأزواجه وذريته ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم التائب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل أكبر درشري پوری اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكل پوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه মনটা খুলে পড়তে হবে বলাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله সকলে বলি আলহামদুলিল্লাহ 14 খাদা জোড়া ব্রিজ বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে 7ম বার্ষিক ওয়াজ মাহফিল অদ্য রজনীর আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ওমর আলী সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক নাটোরী সাহেব, বিশেষ বক্তা প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন দেওয়ান বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি
এবং মাহফিল পরিচালনা এবং সার্বিক সহযোগিতায় সকলের মধ্য দিয়েই আজকে শুরু হয়ে গিয়েছে কোরআন কারীমের আলোচনা। দ্বিতীয় অধিবেশনের আমরা এ পর্যন্ত এসে পৌঁছে গিয়েছি। ধারাবাহিকভাবে মাহফিলের প্রধান বক্তা আসবেন, ধারাবাহিকভাবে মাহফিলের আলোচনা শেষ হয়ে যাবেন। মাঝখান থেকে হলো আমাদের কিছু নেওয়া এবং কিছু শিখার বিষয়। মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি অনেকেই আসছেন, সকলেই চলে যাবেন, কেউ থাকবেন না। আমরা যারা আছি আমরাও চলে যাব, আমরাও কেউ থাকবো না। তবে যারা ওয়াইজেনে কেরাম তিনারা কি ওয়াজ করে গেলেন, আর যারা সামিআনে কেরাম যারা শ্রোতা তারা কি নিয়ে গেলাম। সামিআইন এবং ওয়াইজিনের সমন্বয় করে এই মাহফিলের আয়োজন। যদি ওয়াইজিন না থাকতো, সামিআইন যারা শ্রোতা তারা আসতো না, আর শ্রোতা না আসলে ওয়াইজিন ওয়াজও করতো না। তাহলে সামিআইন অর্থাৎ যারা শ্রোতা আর যারা ওয়াইজিন যারা বক্তা উভয়ের সমন্বয়ে একটি দ্বীনি মজলিস, কোরআনের মাহফিল। কি বলেন, ঠিক না? তাহলে দ্বীনি মাহফিল থেকে আমি আপনি কি নিতে পারলাম, ওনারা কি দিয়ে গেলেন, সেটা হলো ওনাদের বিষয়। আমাদের বিষয় হলো আমরা কি নিতে পারলাম। কি 1 বছর আগে এখানে মাহফিল হয়েছে, আপনারা 1 বছর আগে আসছিলেন এখানে, আবার 1 বছর পর আসছেন। 1 বছর আগে কি নিয়েছেন এই মাহফিল থেকে, আর 1 বছর পর আপনারা আসছেন এই মাহফিল থেকে আপনারা কি নিয়ে যাবেন। কথা কি ঠিক আছে? হ্যাঁ, আবার 1 বছর পরে মাহফিলে আসবেন। এই সময়টা আমার আপনার জন্য অনেক বহু দূরের কথা। এই 1 বছরের ভিতরে অনেকে এই মুসল্লি চলেই গিয়েছে দুনিয়ার থেকে। কি বলেন, ঠিক না? আগামী বছর যে সভাপতি হয়েছেন সে সভাপতি হতে পারবে এই গ্যারান্টি নেই। যে প্রধান বক্তা হয়েছেন, প্রধান বক্তা ওয়াজ করবেন, আগামী বছর ওয়াজ করবেন, এই গ্যারান্টিও নেই। এই মাহফিল যে হবে এই গ্যারান্টিটাও নেই। তাহলে বোঝা গেল আমরা যে ফেজায় যে আবহাওয়ায় বাস করতেছি, এই আবহাওয়ার কোনো গ্যারান্টি নাই। যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে দুনিয়া ছেড়ে। তাহলে বোঝা গেল আমি আর আপনার এই শিক্ষা জীবনের থেকে, এই ছোট্ট জীবন থেকে যা নেওয়া দেওয়া প্রতিনিয়ত নিতে হবে, প্রতিনিয়ত ছাড়তে হবে। অর্থাৎ যদি আপনি আমল করেন, আমলের নিয়তে আপনাকে নিতে হবে, আর যদি গুনাহ করেন, গুনার নিয়তে যেগুলো আছে সেগুলো গুনাহ করছেন বিদায় সেগুলোকে ছেড়ে দিতে হবে। ওয়াইজিন এবং সামিনের সমন্বয় করলে এটা আপনাকে দেওয়া আর নেওয়া। আপনি যদি মাহফিল থেকে কিছু ফায়দা নিতে পারেন তাহলে আপনি হলো সৌভাগ্যশীল, আর যদি মাহফিল থেকে আপনি কিছু না নিতে পারেন আপনি হলো ভাগ্যহীনতা, আপনার কোনো সৌভাগ্য নেই। কারণ হলো এই বক্তা অনেক দূর থেকে আসছেন, এই বক্তারা অনেক দূর থেকে আসছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা রেখে চলে যাবেন। কিন্তু আমার আপনার জীবনের গুরুত্বটা হলো কি? আমার আপনার জীবনের গুরুত্বটা হলো কি? যে আগেও যেরকম ছিলাম গুনার ভিতর লিপ্ত ছিলাম, এখনো 1 বছর পরও সেই গুনার ভিতরে লিপ্ত হয়ে আছি। তাহলে আমার আপনার ভিতরে কোনো পরিবর্তন নেই। বক্তাদের ভিতরে পরিবর্তন আছে, আলোচনার ভিতরে পরিবর্তন আছে। মাঝখানে যে আমি আপনার যে খালি ছিলাম সেই খালি রয়ে গেলাম, আমাকে কেউ ভরতে পারলো না। এই ভরার নিয়ত যদি থাকে তাহলে এখানে যারা আজ ওয়াজ করবেন, যারা কোরআন থেকে নসিহত করবেন, তারা যে কথাগুলো বলবেন আপনার দিলের ভিতরে গেঁথে নেওয়ার মতো একটা অ্যাবিলিটি, একটা সালাহিয়াত, একটি পাওয়ার আপনাকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। মেশিন থেকে ব্যাটারিতে পাওয়ার যেটা চার্জ দেয়, শুধু চার্জ দিলেই হবে না, ওই ব্যাটারিকে চার্জ গ্রহণ করার মতো শক্তি থাকতে হবে। তারপরে যদি তাকে কি দেয়, চার্জ দেয়, তাহলে চার্জ নিবে, এছাড়া ব্যাটারি চার্জ নিবে না। প্রত্যেকটা মুমিনের জন্য কোরআন হেদায়েত। কি কোরআন হেদায়েত? কোরআনের কথা বললে সে হেদায়েত পাবে না, তার ভিতরে একটা অ্যাবিলিটি, একটা সলাহিয়াত, একটা যোগ্যতা অর্জন হতে হবে যে কোরআনের হেদায়েতটা সে নেওয়ার মতো উপযুক্ত হয়েছে কিনা। কথা ঠিক? হ্যাঁ, কথা ঠিক। এখানে সম্মানিত সভাপতি সাহেব আছেন, উনি একজন বিশিষ্ট ডাক্তার, হ্যাঁ, শিক্ষক। আচ্ছা, সকল ছাত্রকেই বোঝানো সম্ভব না। যে চায় স্যার জিনিসটা আমি জানতে চাই, আমি শিখতে চাই, স্যার যদি তাকে বোঝায়
অল্পতে বুঝে যাবে। আর যদি কেউ বুঝতে চায় না, তাকে স্যার যত জোর করে বুঝাক সে বুঝ নেবে না। কারণ হলো তার এই ব্রেনের ভিতরে যোগ্যতাটাই নাই, ক্যাপাসিটি নেই, সে কি নিবে তার স্যারের থেকে। কথা কি ঠিক স্যার? কথা ঠিক? তাহলে আমি আপনি মুমিন, এই কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য হেদায়েত, তাদের জন্য হেদায়েত। এখন মুত্তাকিন আমি হতে পেরেছি কিনা, যাদের ভিতরে এই কোরআন থেকে নসিহত গ্রহণ হবে, কবুল করবেন, ভিতরে পরিবর্তন আসবে, তাহলে মনে করবেন এই কোরআনের আয়াত, এই কোরআনটা আমার জন্য। কারণ হলো এখানে হুজুররা বলেছেন হেদায়েতের কথা আমার ভিতরে গেঁথে গিয়েছে, আমার ভিতরে গেঁথে গিয়েছে। তাহলে বুঝবেন আল্লাহ ঘোষণা করেছে কোরআন কি হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য কি হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর আমার ভিতরে অটোমেটিক পরিবর্তন চলে আসতেছে, তাহলে বোঝা যাবে আমিও মুত্তাকিন। আল্লাহ যে মুত্তাকিনদের সম্বোধন করেছে, উল্লেখ করেছে কোরআনের ভিতরে, আমার ভিতরে পরিবর্তন আসছে, আপনি নিজে নিজে অনুভব করবেন আমি একজন মুত্তাকিন। কথা ঠিক? কথা ঠিক? এটা আরেকটা উদাহরণ দিচ্ছি। একটা ফিঙ্গারপ্রিন্ট, যেখানে ফিঙ্গার চাচ্ছে আপনি হাত দেন আপনার বায়োডাটা চেক করার জন্য। যদি আপনার বায়োডাটা চেক করতে চান, আপনার ফিঙ্গার যদি আপনি দেন, ওই বায়োডাটা যদি আপনার হয় তাহলে অ্যাকসেপ্ট করবে ফিঙ্গার, কি বলেন? আর যদি আপনার না হয় ফিঙ্গার নিবে? বলবে সরি। কি বলবে? সরি। আপনার মানে আপনার ফিঙ্গারটা এখানে অ্যাডজাস্ট হচ্ছে না। অর্থাৎ কোরআন যেই সিনার ভিতরে পরিবর্তন নিয়ে আসবে, কোরআনের কথা যে সিনার ভিতরে পরিবর্তন চলে আসবে, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা কোরআনে মুত্তাকিন যে শব্দটা বলছে হুদাল্লিল মুত্তাকিন, তাহলে আপনি মনে মনে ভাববেন যে আমি সেই মুত্তাকিন, আমি সেই মুত্তাকিন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটা এবং সারমর্মটা আমি পরে বলবো। একটি হাদিস আমি পাঠ করেছি, এই হাদিসের অর্থ এবং সারমর্ম পরে বলবো। আমি আপনাদের সম্মুখে যে খেদমতটা নিয়ে আসছি সেটা কোরআনের। আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করেছে। কয়টা? 114টা সূরা কোরআনে নাজিল করেছে। ধারাবাহিকতায় কোরআন সূরা ফাতিহা শুরুতে, কি বলেন? সূরা ফাতিহা শুরুতে। আমি আপনি যদি ভাবি যে সূরা ফাতিহা প্রথম নাজিল হয়েছে, ধারণা হবে ভুল। কি হবে? ভুল। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই সূরার প্রথম কিছু অংশ নাজিল করেছে সেই সূরা কি? সূরাতুল আলাক। সূরাতুল আলাক। তাহলে প্রশ্ন, এই আলাক কেন সূরা কোরআন শরীফের শুরুতে আসলো না? প্রশ্ন আছে কিনা? আছে কিনা? এটা হলো আল্লাহ তাআলা বলেন মানুষের মাথা যেভাবে কাজ করবে তার ঊর্ধ্বের সেটআপ আমি আল্লাহ তাআলা দিয়েছি। অর্থাৎ কোরআন কিভাবে সাজাতে হবে আমি আল্লাহ তাআলা জানি। কোরআন কিভাবে পড়তে হবে আমি আল্লাহ তাআলা মানুষকে শিখিয়ে দিয়েছি। কি বলেন? সেই হিসাবে সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সেই সূরা ফাতিহার অনুকরণে আমি সূরা ফাতাহ, সূরা ফাতাহ, একটা সূরাতুল ফাতিহা আর একটা হলো সূরা ফাতাহ। বুঝছেন? দুইটা অর্থ দুই রকম। সূরা ফাতিহার এক ধরনের অর্থ, সূরা ফাতিহ এর অন্য ধরনের অর্থ। তাহলে সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা অনেক কিছুই বর্ণনা করেছে যে আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে কিভাবে মাপ চাইতে হবে, নিজের জীবনের জন্য কিভাবে প্রার্থনা করতে হবে, নিজের গুনাহের জন্য কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, সূরা ফাতিহাতে সেটা বলে দিয়েছে। কিন্তু
আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যতগুলো মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্য আমার আপনার পর্যন্ত, কি অদ্য আমার আপনার পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে, নবী ছাড়া কেউ গুনার ঊর্ধ্বে ছিলেন? কেউ ছিলেন ঊর্ধ্বে? তাহলে আমি আপনি যারা এখানে বসে আছি, এখানে সকলের একটা না একটা গুনাহ আছে কিনা? যদি আমাদের জীবনে সবই নেক আমল থাকে, কোনো না কোনো এক সেক্টরে একটা গুনাহ আছে, কি বলেন ঠিক কিনা? তাহলে সেই গুনাহের জন্য আমার আপনার অন্তরটা কাঁদে কিনা? কাঁদে কিনা? যে আল্লাহ জানি না এই গুনাহটা আপনি মাফ করবেন কিনা, আল্লাহ জানি না কবরে গুনাহটা মাফ পাবো কিনা, এই অন্তরটা কাঁদে কিনা? কাঁদে কিনা? যদি এই ব্যথিত হৃদয়ের জন্য কোরআন থেকে কিছু আয়াত বলে যায়, আপনারা মানবেন কিনা? মানবেন কিনা? তাহলে বোঝা গেল মানুষ ভুল করবে, মানুষ ভুল করবে, এটা আল্লাহ তাআলা আগেই জানেন, এটা আল্লাহ তাআলা আগেই জানেন। যেমন এখানে অনেক স্যার আছেন, যখন হল রুম তৈরি হয় পরীক্ষার্থীর জন্য, সেখানে নকল হবে, স্যাররা আগে জানে এটা, কি বলেন ঠিক কিনা? কি কথা বলেন? হলে যে নকল হবে স্যাররা জানে কিনা? কি জন্য জানে? যেই প্রশ্নগুলো স্যাররা করছে, লেখার সময় যখন প্রশ্ন লিখছে, তখনই ভাবছে যে ছাত্রগুলো উত্তর দিতে পারবে না, তারা কিন্তু নকল খুঁজবে। কথা বলেন? হ্যাঁ, চেষ্টা করবে উত্তর দেওয়ার জন্য, কিন্তু এটাও চেষ্টা করবে নকল করার জন্য। তো নকল করবে, এটা স্যাররা জানে কিভাবে? প্রশ্ন কঠিন। আমার আল্লাহ তাআলা আসমান কে বানাইছে? বলেন, আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? সূর্য কে বানাইছে? গাছপালা কে বানাইছে? পানি কে বানাইছে? পাথর কে বানাইছে? সাগর কে বানাইছে? মাছ কে বানাইছে? বাঘ, সিংহ, যা কিছু দেখি সবকিছু কে বানাইছে? আমাকে আপনাকে কে বানাইছে? আমি আপনি কিভাবে এই দুনিয়াতে চলবো আমার আল্লাহ জানে কিনা? জানে কিনা? কথা মিলাই নিতে হবে। বলছিলাম হুদাল লিল মুত্তাকিন কে, আজকে কিন্তু পরীক্ষা হবে, বাসায় গিয়ে গিয়ে পরীক্ষা করবে আসলে হুদাল লিল মুত্তাকিন হতে পারছে কিনা। স্যাররা জানে হলে নকল হবে, আমার আল্লাহ জানে দুনিয়াতে কোন বান্দা কি করবে। কথা বলেন, কথা বলেন। আমার আপনার ভিতরে যে দিল আছে, দিল যার বদলতে আমি আপনি বাচ্চা আছি, কি বাচ্চা আছি, এই দিলটা বানাইছে কে? কথা মুখ খুলতে হবে, মুখ খুলতে হবে। কে বানাইছে? এই দিলটায় কি চায় আমার আল্লাহ জানে না? এই মনে কি চায় আমার আল্লাহ জানে না? এই মনে কি খাইতে চায় আমার আল্লাহ জানে না? এই মনে কি করতে চায় আমার আল্লাহ জানে না? এই দিলটায় কিভাবে বসবাস করতে চায় আমার আল্লাহ জানে না? টিভির সামনে দাঁড়াইলে মনে কি চায় আমার আল্লাহ জানে না? টাচ মোবাইলের সামনে যখন নিয়ে আসে এই মনটায় কি চায় আমার আল্লাহ জানে না? এই বান্দায় 65 বছর হোক, 100 বছর হোক হায়াত দিবে, এই হায়াতের ভিতরে এই বান্দা কি করবে আমার আল্লাহ জানে কিনা? চিৎকার দেখুন, জানে কিনা? জানে কিনা? আমার আল্লাহ সব জানে। এখন সবই জানে, আপনিও জানেন আমার আল্লাহ আমার ব্যাপারে সবকিছুই জানে। আপনিও গুনাহ করতেছেন, আপনার হৃদয়টাও কাঁদতেছে যে আল্লাহ আমি যে গুনাহটা করলাম, সকালবেলায় টিভি দেখলাম, সন্ধ্যার সময় টিভি দেখলাম, রাত টিভি দেখে ঘুমাইলাম, আল্লাহ এখন যদি আমি চলে যাই দুনিয়ার থেকে আমার কি অবস্থা হবে? আমার কি অবস্থা হবে? এই যে একটা নিবেদিত প্রাণ যারা আল্লাহকে নিয়ে চিন্তা করে, কবর নিয়ে চিন্তা করে, এদের জন্য আল্লাহ তাআলা কিছু বলে নাই? বলছে কিনা? সেই কথা যদি আমি কোরআন থেকে শোনাই, শুনবেন কিনা? কে কে শুনবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এরা গুনাহ করেছে, এরা গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে, এরা গুনাহ থেকে আপনার থেকে নিষ্পত্তি চায়, এরা কোরআনের আশায় বসে আছে। আল্লাহ আপনি কোরআনের কোন আয়াতে কি বলেছেন, আপনি কোন আয়াতে আপনি বান্দার মাফ করে দিবেন, তারা শোনার জন্য বসে আছে। আয় আল্লাহ, আপনি আপনার কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে তেলাওয়াত করা হচ্ছে বা হবে, আল্লাহ সেই আয়াতের পরিবর্তে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সকলে বলি আমিন। বলেছিলাম সূরা কি? সূরা ফাতাহ। কি সূরা? সূরা ফাতাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ তাআলা 114টি সূরার ভিতরে সূরা ফাতাহার ভিতরে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এর সাথে সাথে হলো ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে
রাসূলকে কিভাবে বিজয় দিয়েছে, দুনিয়াতে কিভাবে বিজয় দিবেন, আখিরাতে সকলের মাঝে কিভাবে বিজয় দিবেন, কাফিরদের মাঝ থেকে আল্লাহ তাআলা কিভাবে তাকে বিজয় দিয়েছে। মানুষ আল্লাহ তাআলা বলেন রাসূল আমার একজন বান্দা, রাসূল একজন আমার নবী, এই নবী যদি ভুল করে এই ভুলের ক্ষমার জন্য আমি আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে একটি আয়াত নাজিল করে দিয়েছি। আমার রাসূল আল্লাহ তাআলার কাছে প্রায় প্রায় চিন্তা করতেন, আল্লাহ আপনি আমার জন্য আয়াত নাজিল করেছেন। কি আয়াত নাজিল করেছেন? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল চিন্তা করতেন, আল্লাহ হাসরের ময়দানে যদি আমি একটা গুনাহ নিয়ে উঠি, আমি এই মুখ আপনাকে কিভাবে দেখাবো। আমার আল্লাহ রাসূলের ব্যাপারে একটি আয়াত নাজিল করেছেন সূরাতুল ফাতিহার ভিতরে। আল্লাহ রাসূল যখন চিন্তায় ছিলেন, আল্লাহ কোটি কোটি মানুষ যখন উপস্থিত হবে, আপনার হাজার হাজার নবী রাসূল যখন উপস্থিত হবে, আমি মুহাম্মাদের দিলের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ একটা গুনাহ থাকে, এই গুনাহের সাজা যদি আপনি সকলের মাঝে দিতে চান, আমি আল্লাহর রাসূল কিভাবে সহ্য করতে পারবো। আমার আল্লাহ ছিলেন রাসূলের প্রতি কি ভালোবাসা, কি দয়া, কি মায়া। আমরা তো অনেকেই জানি যে আসমান সৃষ্টি করছে আমার রাসূলের জন্য, এই জমিন সৃষ্টি করছে আমার রাসূলের জন্য। এটা কিছু আমরা দুনিয়াতে দেখি, এই সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য ছিল রাসূলের রজামন্দি, রাসূলের সন্তুষ্ট। রাসূল যদি না চাইতো এই দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। যখন রাসূলের কম চিন্তার ভিতরে আল্লাহ তাআলার কাছে মগ্ন ছিলেন, আমার আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, হে আমার নবী, আপনি বুঝি অনেক চিন্তা করতেছেন, আপনি বুঝি অনেক পেরেশানির ভিতরে আছেন আপনার গুনাহ নিয়ে, আপনার জীবনের গুনাহ নিয়ে, হাসরের ময়দান নিয়ে আপনি চিন্তা করতেছেন। হে আল্লাহর রাসূল, আপনি শুনে নেন, লিয়াগফির লাকাল্লাহ। চিৎকার করে সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে চিন্তা করছে, আরশে আল্লাহ তাআলা রাসূলের ফিকির করছে। কি ফিকির করছে? এক নাম্বার হলো লিয়াগফির লাকা মা তাকদ্দামা। মানুষের জীবনের হায়াতটা দুইটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? বলেন, দুইটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? আমি আপনি জীবনের যতটুকু হায়াত অতিক্রম করেছি এটাকে বলে মা তাকদ্দামা। আমি আপনি যতটুকু হায়াত, যতটুকু বয়স আমি আপনার অতিবাহিত করেছি, আমি জন্মের পর থেকে অদ্য পর্যন্ত যতটুকু হায়াত অতিবাহিত করেছি, এই হায়াতটাকে বলে মা তাকদ্দামা। আপনার অতীত জীবনে রাসূলরে আল্লাহ কি বলে? আপনার অতীত জীবনে যত গুনাহ করেছেন আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। গ্যারান্টি দেখছেন? গ্যারান্টি শুনছেন? রাসূল চিন্তা করছে হাসর নিয়ে, রাসূল চিন্তা করছে আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে, রাসূল চিন্তা করছে উম্মতের মাঝে যদি নবী দোষ করে তাহলে আমার উম্মতের হবে কি? বুঝেন নাই? বুঝাইতে পারছে কি? রাসূল চিন্তা করছে উম্মত নিয়ে, যদি আমি নবীরই দোষ থাকে আমার উম্মতের উপায় হবে কি? এক নাম্বার রাসূলের চিন্তা ছিল আমার উপায় হাসরের ময়দানে হবে কি, উম্মতের সামনে যদি আমার দোষ থাকে। আল্লাহ তাআলা বলেন, আপনার যতটুকু হায়াত আপনি অতিবাহিত করেছেন সমস্ত জীবনের গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এইটা শোনার সাথে সাথে রাসূল একটু মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহ, আপনি তো আমার জীবনের অতীতের গুনাহ মাফ করলেন, এর সামনে যতটুকু আপনি হায়াত দিবেন, এই হায়াতের মধ্যে যদি আমি কোনো অপরাধ করি আর অপরাধ করার পরে যদি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান, তাহলে আমার পরবর্তী জীবনের জন্য আপনি কি সার্টিফিকেট দিলেন? আমার আল্লাহ তাআলা বলেন, ওমা তাখার, এবং আপনার আরেকটা সুসংবাদ শুনেন, শুধু আপনার অতীত জীবনের গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে ক্ষান্ত হই নাই। আপনি যে চিন্তা করেছেন হাসরের ময়দান নিয়ে, আপনি সামনে যতটুকু হায়াত পাবেন আমি আল্লাহ তাআলা সামনের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন আয়াত আদম আলাইহিস সালাম থেকে অদ্য পর্যন্ত যতগুলা নবী দুনিয়াতে রাসূল আসছে, কারো ব্যাপারে এমন গ্যারান্টি আল্লাহ তাআলা দেন নাই। কি দিয়েছেন? কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা
ঘোষণা করেন নাই যে হে নবী আপনার জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিলাম, এমন কোনো ঘোষণা করেন নাই। হে নবী আপনার ভবিষ্যৎ এবং সামনের যতটুকু হায়াত পাবেন মৃত্যু পর্যন্ত এই গুনাহটাও আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বরং আমরা জানি প্রত্যেকটা নবী না কোনো ভুলের ভিতরে আল্লাহ তাআলার কাছে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। হাসরের ময়দান যখন কায়েম হবে প্রত্যেকটা নবী তার উম্মত সহকারে ইয়া নাফসি কাঁদতে থাকবে, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আয় আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। হাসরের ময়দানে আমার উম্মত নিয়ে আমি যে ভুলের ভিতরে ছিলাম, যে ভুল করেছি আল্লাহ কিভাবে আমি ক্ষমা পাবো। আর সকল নবীদের মাঝ থেকে সকল উম্মতের মাঝ থেকে আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার আল্লাহর রাসূল আমার নবী পানেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব কিছু ভুলে যে তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জারি করবে। তাহলে বোঝা গেল কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এমন কোন কিতাবে আয়াত নাজিল করেন নাই যার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার আপনার নবী সরকারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জন্য হাসরের ময়দানের জন্য একটি আয়াতের দুইটি অংশ, একটি মানুষের দুইটি অংশ, যে মানুষ জীবনটা যতটুকু হায়াত অতিবাহিত করে তাকে বলছি মা তাকদ্দামা, আমার আপনার জীবনের একটা অতীত চলে গিয়েছে কিনা, একটি হায়াত চলে গিয়েছে কিনা। এই হায়াতের যদি হিসাব আমি আপনাকে চাই দিতে পারবো যে কয়টা নেক কাজ করেছি, কয়টা ভালো কাজ করেছি। চোখটা বুঝলে দেখা যায় শুধু গুনাহের ভিতরে আমার আপনার উপস্থিতি। কি বলেন, ঠিক কি বলেন? সারাদিন যতগুলা কাজ করে দেখেন হাজার হাজার গুনার দিকে তাকাইছে কিনা। এই কান দেয়া চিন্তা করেন হাজার হাজার গুনার কথা কান দিয়ে শুনছি কিনা, হাজার হাজার গুনার কথা পরিকল্পনা করে দিল দিয়ে করছি কিনা, অনেক গুনার দিকে আমরা পা দিয়ে হাইটা গেছি কিনা। তাহলে এই সবগুলা জিনিসই হাসরের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমার রাসূলের ব্যাপারে উনি যখন এই কোরআনগুলো পড়তেন আল্লাহ তাআলার কাছে কাঁদতেন, আল্লাহ হাসরের ময়দানে সবই তো সাক্ষী দিবে, তাহলে আমার অবস্থা হবে কি। এই চিন্তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আল্লাহ রাসূলের পূর্বের জীবনের সমস্ত গুনাহ এবং সামনের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। শুধু এটাই নাই, ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক, এবং আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জন্য তার নিয়ামত দিয়া আল্লাহ তাআলা রাসূলকে ভরে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল এমন বড় বড় নিয়ামত আছে যেটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। অনেক নিয়ামতের ভিতরে একটা বড় নিয়ামত হলো হাসরের ময়দানে সবচেয়ে বড় নিয়ামত হলো সকল নবীর আল্লাহ তাআলার কাছে পানা যাবে, সকল উম্মত আল্লাহ তাআলার কাছে পানা যাবে। আমার আল্লাহ তাআলার বন্ধু হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের জন্য আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার যতগুলো নবী আসছেন সকলের নবীর জন্য আল্লাহর অনুমতি প্রয়োজন হবে। আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনার জন্য হাসরের ময়দানে কোনো অনুমতির প্রয়োজন হবে না। আপনি একমাত্র ব্যক্তি, যে ব্যক্তি হলো অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ আপনি করতে পারবেন। এক নাম্বার নিয়ামত। দুই নাম্বার নিয়ামত হলো হাসরের ময়দানে আমি থাকবো বাদশা, আপনি থাকবেন ফয়সালাকারী। আপনি যারে ভালো লাগে আপনি জান্নাতে নিয়ে যাবেন, আপনি যাকে ভালো লাগে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন হাসর কায়েম হবে আমি আল্লাহ তাআলা শুধু এরকম দস্তখান দিয়ে দেব, আপনি খালি জান্নাতে নিয়ে যাবেন। আরেকটা নিয়ামত হলো আমি যে জান্নাতটা বানাইয়া রাখছি উম্মতে মুহাম্মাদের জন্য শুধু নয়, আমার প্রিয় মুত্তাকিন পরহেজগার খোদাভীরু বান্দাদের জন্য। সেখান থেকে সর্বোত্তম নিয়ামত হলো সর্বপ্রথম যদি কেউ জান্নাতে যায় আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে যাবে। তাহলে দেখেন আমি আপনি চিন্তা করি একটু মাপ পাই কিনা। আমি আপনি কি চিন্তা করি একটু মাপ, কবরে গিয়ে কোনো মতে মাপটা খালি পাই নাকি। কিন্তু এই চিন্তা ছিল রাসূলের। কি ছিল? রাসূলের ছিলেন যে আল্লাহ আপনার সামনে একটু গুনাহ নিয়ে কেমনি দাঁড়াবো, আপনার সামনে অপরাধ নিয়ে কেমনি দাঁড়াবো। এই একটা চিন্তার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সামনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। তারপরে কি করেছে? ওয়ায়ুতিম্মা নি'মাতাহু, আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূলকে আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি।
কেমন পরিপূর্ণ করে দিয়েছি, দুনিয়ায় তার কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। জান্নাতে গেলে সর্বপ্রথম কে যাবে? কে যাবে বলেন? বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে সর্বপ্রথম সুপারিশ করতে পারলে কে পারবে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদেরকে বাঁচানোর জন্য একমাত্র সুপারিশ কে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উম্মতকে বাঁচানোর জন্য সর্বপ্রথম সুপারিশ কে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নিয়ামতের সারমর্ম। কেমন নিয়ামত দিয়েছে, কেমন নিয়ামত দিয়েছে, তারই হলো আমরা উম্মত। এমন নিয়ামত প্রাপ্ত নবীর উম্মত হলো আমরা। এবার আমরা যদি আল্লাহকে নিয়ে একটু চিন্তা করি, আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন, যদি একটু দোষ নিয়ে আমার নবীর সামনে খারাপ কেন? চিন্তা আসে না? আসে কিনা? এখন আসে, আমি আপনি যদি আমার আপনার ভিতরে এতটুকু চিন্তা আসে যে আল্লাহ এত দামি নবীর উম্মত আপনি আমাদেরকে বানাইলেন, এখন যদি রাসূলের একটু সুন্নত ছাড়া রাসূলের সামনে উঠবো কেমনি? একটু দোষ নিয়ে রাসূলের সামনে দাঁড়াবো কেমনি? যেই নবী আমার আপনার জন্য এত মেহনত করেছেন, এত চেষ্টা করেছেন, হাসরের ময়দানেও করবেন, সেক্ষেত্রে আমি আপনি কেমনি দাঁড়াবো? আসে কিনা চিন্তা? যদি চিন্তা আসে তাহলে দেখেন, ওয়ায়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। কোন নবীকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বাণী আল্লাহ তাআলা দেন নাই। সকল নবীকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আপনি বলে দেন আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আমার আপনার নবীর উপরে অনেকগুলো দায়িত্বের ভিতরে এক নাম্বার দায়িত্ব আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে দায়িত্ব আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার নবী, আপনি তার আপনার সাহাবায়ে কিরামকে বলে দেন, আপনার সাহাবায়ে কিরাম যেন সর্বপ্রথম দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার ভিতরে সকল জায়গায় ঘোষণা করে দেয় আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এরপরে সাথে সাথে ঘোষণা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী ও রাসূল। আল্লাহ তাআলা এই ঘোষণা করার পিছনে আল্লাহ তাআলা একটি রাস্তা বর্ণনা করেছেন। এই ঘোষণা যারা শুনবে, এই ঘোষণার ভিতরে যারা আমল করবে, যারা এই আয়াত অনুযায়ী আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা একটি রাস্তা দিয়েছেন। সেই রাস্তাটা হলো সিরাতাম মুস্তাকিম, যেটা আমরা বলছিলাম সূরাতুল ফাতিহার ভিতরে আমরা প্রতিদিনই পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওইখানে হলো দোয়া, এখানে হলো আল্লাহ তাআলার দিক নির্দেশনার আয়াত। আমরা সূরা ফাতিহার 7টা নাম জানি, 7টা নামের ভিতরে একটা নাম আছে সূরা ফাতিহার নাম হলো দোয়া। কি দোয়া? সূরাতুদ দোয়া বলতে বোঝায় সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে দোয়া করা শিখাইছে। যখন তুমি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইবা, তোমার মার জন্য দোয়া করবা, তোমার বাবার জন্য দোয়া করবা, তোমার জীবনে যা কিছু লাগে তার জন্য দোয়া করবা। তুমি অপরাধ করছো দোয়া করবা, তুমি গুনাহ করছো তুমি ক্ষমা চাইবা, তোমার নিয়ামতের দরকার তুমি দোয়া চাইবা। তবে সমস্ত দোয়ার পিছনে জানি একটা দোয়া থাকে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হায় আল্লাহ, আমি সঠিক পথে চলতে চাই, আপনি সঠিক পথে আমাকে চালায়েন। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন
এখন প্রশ্ন হলো রাসূল চিন্তা করছে তার গুনাহ নিয়া, বুঝলাম রাসূলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন সামনে এবং পিছনের গুনাহ, আমি হইলাম রাসূলের উম্মত, আমার জীবনের গুনাহ তো অতীতের মাফ হবে না, আমার ভবিষ্যতের জীবনের গুনাহগুলো কেউ মাফ করবে না, আর সামনের জীবনের গুনাহকে হয়তো আল্লাহ মাফ না করতে পারে, তাহলে আমার জন্য আল্লাহ তাআলা কি রাখছেন? বলেছিলাম সূরা ফাতিহা এবং সূরা ফাতিহা, সূরা ফাতিহার ভিতরে একটি আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আপনি যদি দোয়ার ভিতরে আয়াতটা রাখি, এই দোয়াটা রাখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ বলেন ইয়ানসুরুকাল্লাহু নাসরান আজিজা, যে বান্দা যে উম্মত যে মুহাম্মাদের উম্মত দোয়া করবে, আয় আল্লাহ গুনাহ করেছি মাফ করে দেন, আয় আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দেন, আয় আল্লাহ নামাজ ছেড়েছি ক্ষমা করে দেন, আয় আল্লাহ মা বাবাকে খেদমত করতে পারি না মাফ করে দেন, আয় আল্লাহ মসজিদে যাইতে পারি না মাফ করে দেন, আয় আল্লাহ বয়স হয়েছিল, আয় আল্লাহ বয়স হয়েছিল দাঁড়িয়ে রাখতে পারি না মাফ করে দেন, আয় আল্লাহ সুন্নাত মোতাবেক চলতে পারি না মাফ করে দেন। এইরকম দোয়া করার পর যদি বলে আয় আল্লাহ আপনি যতটুকু হায়াত আপনি আমাদেরকে দিবেন, এই হায়াতটুকু যেন আপনার সঠিক রাস্তায় চলতে পারে সে তৌফিক দিন, এই দোয়া করতে দেরি উম্মতে মুহাম্মাদি আমার আল্লাহ বলে ইয়ানসুরুকাল্লাহ, তার উপরে আল্লাহ তাআলার সাহায্য নাজিল হতে থাকবে। কিভাবে সাহায্য নাজিল হবে? আল্লাহ তাআলা বলেন নাসরান আজিজা, এমন বিশাল সাহায্য নাজিল হবে সে জীবনেও পরিকল্পনা করতে পারবে না আমি আব্দুল করিম এত পরিবর্তন কেমনে হইলাম। এর একটা উদাহরণ দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি পায়ে হাত দিয়া বলি যে বলতে পারবেন যে ছোট কালতে দাড়ি কে কে রাখছেন এখানে? অধিকাংশ বলবে দাড়ি রাখি নাই, কারছে নাই। কে বলতে পারবেন ছোট কাল থেকে নামাজ পড়তাম? কেউ বলতে পারবেন? হ্যাঁ, কিন্তু এটা বলতে পারবেন এখানে এমন কিছু লোক আছে যে হয়তো 40 বছর 50 বছর পর চরমুনার ময়দানে গেছি, তাবলীগে জামাতে গেছি, অনেক জায়গায় যাওয়ার পর আল্লাহ হেদায়েতটা এমন ভাবে দিছে এখন নামাজ ছাড়া আর ভালো লাগে না। কি বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এখন নামাজ ছাড়লে কলজাটা কাঁপে, এখন গুনাহ করলে হাত পাটা থরথর করে। কি বলেন? কথা কন না কেন? কি মিছা কথা কইতেছি? হ্যাঁ, এটাই আমার আল্লাহ বলে নাসরান আজিজা, তুমি নিজেও জীবনে কল্পনা করতে পারো না তুমি একক নামাজ পড়বা, কিন্তু আজ তোমার ভিতরে এমন সাহায্য আমি নাজিল করেছি, তোমার ভিতরে এমন রহমত আমি নাজিল করেছি যে এখন তুমি আমার জিকির ছাড়া, তুমি এখন আমার নামাজ ছাড়া, তুমি এখন আমার রোজা ছাড়া কিছুই তোমার ভালো লাগে না। রোজা এখন আসে না, শাবান মাস চলতেছে, এই শাবান মাস এখন চলতেছে, রমজান মাস আসে নাই, এখন থেকে অনেকে রোজা রাখার জন্য প্রিপারেশন নিছেন কি নেন নাই? নিছেন কি নেন নাই? তারা জীবনে ছোটকালে অনেক রোজা ভাঙছেন, অনেক রোজারা রোজাই মনে করেন নাই, কিন্তু এখন চরমুনায় গিয়া, তাবলীগে গিয়া, অনেক জায়গায় গিয়া এমন হেদায়েত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই মুখে এখন ফুল লাগানোর কোনো ব্যাপার ক্ষমতা হয় না। কি বলেন ঠিক কিনা? কি বলেন? আপনাকে যদি বলে আপনি তুমি রোজা ভাঙ্গো, মিয়া ভাঙবেন? বলে জান চলে যাইতে পারে এই আলামিনের বা এরকম আব্দুর রহিমের রোজা ভাঙতে রাজি, জান বিসর্জন দিব রোজা ভাঙতে রাজি নাই। আমার আল্লাহ বলে নাসরান আজিজা, নাসরান আজিজা, আমার সাহায্য দেখো তোমার, আমার সাহায্য তোমার প্রতি কিরকম হয়েছে, তুমি একটা রোজা এখন ভাঙ্গার মানে এমন এমন সাহস দিচ্ছে আল্লাহ রোজা ভাঙ্গার ব্যাপারে তোমাকে কথাই বলতে পারে। এটা হলো নাসরান আজিজা। শুধু এটাই নাই, আরো সামনে বলছে একটা আয়াত, একটা হাদিস পাঠ করেছে, সেই ব্যাপারে বলবো। এটা হলো আমার আপনার ভেতরে পরিবর্তনের অবস্থা। এজন্য যারা উপস্থিত আছেন, বাবারা যারা দাড়ি কাটছেন, যারা দাড়ি রাখেন নাই, যারা নামাজ পড়েন না, এই আয়াত দ্বারা আপনাকে আমি এটা বুঝ দিতে চাই, একটা সবক নিতেই চাই, সবক দিতেও চাই। সারা জীবন গুনাহ করেছি, আমার নবী একটা গুনাহের জন্য যদি তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করায় নিতে পারেন, আমি আপনার যদি একটা গুনাহের জন্য হাসরের ময়দানের জন্য চিন্তা করি যে হাসরের ময়দানে আমার একটা গুনাহের কারণে কি হবে, আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখন চিন্তা করতে দেরি, তার উপরে আমার সাহায্য করতে দেরি নাই। বান্দা খালি আমার রাস্তার উপরে চলার নিয়ত করবে, বান্দা খালি দাঁড়িয়ে রাখার নিয়ত করবে, বান্দা খালি নামাজ পড়ার নিয়ত করবে, বান্দা খালি মসজিদে যাওয়ার নিয়ত করবে, ওই বান্দার ঘুম কিভাবে ভাঙাতে হয়, ওই বান্দাকে কিভাবে ঘুম থেকে উঠাতে হয়, ওই বান্দাকে কিভাবে সাহস দিতে হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার ভিতরে সাহস ঢেলে দিব।
ইয়ানসুরুকাল্লাহু নাসরান আজিজা, এটা বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। পরবর্তী আল্লাহ তাআলা ঘোষণা করেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলতে চায়। আল্লাহ তাআলা ডাকতে বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যে সমস্ত বান্দা বান্দীরা ছোট্ট একটা ভুলের কারণে, ছোট্ট একটা গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়েছে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়েছে, আল্লাহ তাআলা সদা 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 সর্বদাই কান্দে, নামাজের পর হাত উঠায় কান্দে, আয় আল্লাহ জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, সেই নামাজগুলো পড়ার আর সুযোগ হচ্ছে না, আল্লাহ আপনি যদি মাফ না করেন হয়তো আর ক্ষমা পাবো না, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমি আর ক্ষমা পাবো না, আল্লাহ জীবনে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, আল্লাহ যৌবনকালটা গুনাহে কাটিয়ে দিয়েছি, আল্লাহ এখন বার্ধক্য জামানায় চলে আসছে, আল্লাহ আপনার বুঝি সঠিক বুঝ চলে আসছে দিলের ভিতরে, অতীত জীবনের গুনাহ নিয়ে বেচারা কান্দে, বেচারা কান্দে, আল্লাহর কাছে হাত উঠাইয়া দর দর করে চোখের পানি ফেলায়। আমার আল্লাহ ডাকতে বলে, এ মুমিন তুই চিন্তা করিস না, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যে ব্যক্তির ভিতরে পরিবর্তনের চিন্তা চলে আসছে, যে ব্যক্তির নামাজ ছেড়ে দেওয়ার চিন্তা চলে আসছে, যে ব্যক্তি জীবনে নামাজ ছেড়ে দিয়েছিল, যে ব্যক্তি জীবনে রোজা ছেড়ে দিয়েছিল, আরে যে ব্যক্তি মা বাবাকে নাফরমানি করেছিল, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নাফরমানি করেছিল, রাসূলের সুন্নতের মোতাবেকের বাহিরে চলছে, ওই ব্যক্তির ভিতরে যখন একটু পরিবর্তনের আজ চলে আসছে, পরিবর্তনের শব্দ চলে আসছে, আমার আল্লাহ বলেন তার ভিতরে একটা টাইটেল লাগায় দিয়েছে, যার ভিতরে কিঞ্চিত পরিমাণ পরিবর্তনের ধার চলে আসছে, ওই ব্যক্তি হলো মুমিন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা, ওই আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীর ভিতরে আল্লাহ তাআলা রহমতের সাকিনা, রহমত বর্ষণ করতে থাকবে ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবের ভিতরে এরকম আল্লাহ তাআলা রহমত নাযিল করতে থাকবে, তার ভিতরে দিলের ভিতরে আল্লাহ তাআলা নামাজের শান্তি দিবে, তার দিলের ভিতরে আল্লাহ তাআলা রোজার শান্তি দিবে, তার দিলের ভিতরে কোরআনের শান্তি দিবে। কোন ভিতরে এটা কিভাবে বুঝুন? আপনাকে কোরআন ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, কালেমা ভালো লাগতো না, জিকির ভালো লাগতো না, এখন আপনার ভিতরে কোরআনের মুহাব্বত চলে আসছে, আপনার ভিতরে নামাজের মুহাব্বত চলে আসছে, দানের মুহাব্বত চলে আসছে, সুন্নতের মুহাব্বত চলে আসছে, রমজানের মুহাব্বত চলে আসছে, দানের মুহাব্বত চলে আসছে, সবকিছু মিলে আপনার ভিতরে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ বলে এটাই হলো মুমিনের কলবের ভিতরে সাকিনা। কি বলেন? এমন একটা মন আমরা তৈরি করতে চাই কিনা? চাই কিনা? নিজের আমল দিয়ে কি পারি পাবো? পারি পাবো? কয়েক তো নামাজ পড়লাম, জীবনে কত রোজা ছাড়লাম, জীবনে কত পাপ কাজ করলাম, এখন 2-3 ওয়াক্ত নামাজ পড়ে আর কি মাপ পাইতে পারি? না নামাজে পারি সূরা সানা, না নামাজে পারি দোয়া দরুদ, না বলতে পারি সুবহান রাব্বিয়াল আলা, না বলতে পারি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলে হয়ে যায় আযীম, আর সুবহান রাব্বিয়াল আলা কইতে গেলে সুবহান রাব্বিয়াল আলা, না পারি হামজার জায়গা হামজা কইতে, না পারি আইনের জায়গা আইন কইতে, না পারি হার জায়গা হা কইতে, না পারি কফের জায়গা কফ কইতে, না পারি কাফের জায়গা কাফ কইতে, ওই একটা ওই যায় একটা আরেকটা, এখন কিছুই করার নাই। আমার আপনার জীবনটা হয়ে গেছে গুনাহের সাথে লিপ্ত, আমার আপনার জিবাটা হয়ে গেছে বার, এখন কোরআন পড়তে চাইলেও পড়তে পারি না, মনে রাখতে চাইলেও মনে রাখতে পারি না, নামাজ ভালোভাবে পড়তে চাইলেও পড়তে পারতেছি না, এমন একটা হায়াত আমার আপনার চলে গিয়েছে, যে হায়াতটা শুধরানোর ছিল, কিন্তু এখন একটা হায়াতে উপনীত হয়েছে। এই সময়টা তো আমার আপনার জীবনে পরিবর্তন চায়, মনটা কাঁদে একটু নিজেকে পরিবর্তন করানোর জন্য, কিন্তু কোনো তো কুল পায় না। কি কুল আছে কোনো? তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা আমার আপনার জন্য বলেন, যদি কোনো বান্দা বান্দির ভিতরে এরকম একটা পরিবর্তনের চিন্তা আসে যে আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, এখন মাপ কিভাবে পাবো? এখন মাপ কিভাবে পাবো? তাহলে ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ওই সমস্ত বান্দা বান্দির কলবের ভিতরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করবে, রহমত নাজিল করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন এই সাকিনা রহমত দ্বারা কি হবে? আল্লাহ তাআলা সামনে বলেন ইয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম,
কিঞ্চিত পরিমাণ ঈমান তার ভিতরে চলে আসার পর একটু চিন্তা ভাবনা চলে আসছে, এই চিন্তা চেতনার সাথে আল্লাহ তাআলা তার ঈমানকে আরো বৃদ্ধি করে দিবেন। এজন্য বলেছেন লিয়াজদাদু ঈমানান, আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিবেন। কি বৃদ্ধি করবেন? ঈমানকে বৃদ্ধি করবেন। কোন ঈমানের সাথে বৃদ্ধি করবেন? মা ঈমানিহিম, তাদের যে ঈমানটা ছিল, তাদের যে ঈমানটা ছিল ওই ঈমানের সাথে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করবেন। এখন প্রশ্ন হলো, আমার আপনার কি ঈমান ছিল? আমার আপনার ভিতরে কিঞ্চিত পরিমাণে একটা চিন্তার ঈমান ছিল। আল্লাহ তাআলা অপরাধ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, দাড়ি কেটেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, এই চিন্তার চেতনার নামই হলো ঈমান। এই ঈমানের সাথে আল্লাহ তাআলা আরো একটু ঈমান সংযোজন করবে। এই সংযোজন করার পর আপনার আমার দিলের ভিতরে একটা মুহাব্বত, ভালোবাসা আল্লাহর প্রতি সৃষ্টি হবে। সেই ভালোবাসা এবং মুহাব্বতের নামই হলো ঈমান। কি বলেন? ঈমান কিসের নাম? হ্যাঁ, ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার নাম ঈমান। হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি যার যত ভালোবাসা তার ঈমান তত বেশি। আল্লাহ তাআলার প্রতি যার মুহাব্বত যত বেশি তার ঈমান তত বেশি। আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আসছে যে আল্লাহ অন্যায় করেছি, জীবনটাকে গুনার ভিতরে কাটিয়ে দিয়েছি, এখন একটু অনুশোচনা চলে আসছে, এই যে একটু ঈমান আসছে না, আল্লাহ তাআলা বলেন লিয়াজদাদু ঈমানা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দিবে। মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে, তাদের যে আগে ঈমান ছিল ওই ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা আরো ঈমান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন কে কে রাজি আছি যে আমরা জীবনের গুনাহের থেকে তো ফিরবো? কে কে রাজি আছি? পারবো তো ইনশাআল্লাহ? হাতটা উঠে আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, সূরা ফাতিহা থেকে আমরা কয়েকটা আয়াত আপনার নাজিলকৃত আয়াতের মধ্য থেকে আমরা যা শুনলাম এবং যা আমলের যোগ্য সেগুলো আমরা আমল করার জন্য আপনার কাছে হাত উঠাইলাম। আয় আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক নামাজ ছেড়ে দিয়েছি, অনেক রোজা ছেড়ে দিয়েছি। আয় আল্লাহ, আল্লাহর আপনার অনেক বিধানকে ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। এই সূরা ফাতিহার আমলের মাধ্যমে জানতে পারলাম আয় আল্লাহ আপনি আমাদের প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত মুহাব্বত রাখছেন, যে মায়া মুহাব্বতের কারণে আপনার এই কম ঈমানের ভিতরে আপনি আরো ঈমান বাড়াইয়া দিবেন। আগে জানতাম না, আজকে জানলাম। আল্লাহ এর পরে থেকে আর কোনো নাফরমানি করব না ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার যখন এরকম অনুশোচনা, চেতনা আমার আপনার ভিতরে ফিরে আসবে, তখন আমার আপনার নাম আল্লাহ তাআলা দিয়েছেন। এই বান্দা দুনিয়াতে সাধারণ কোনো বান্দা নয়, এই মানুষটা দুনিয়াতে সাধারণ কোনো মানুষ নয়। এই বান্দাটা হবে কি জন্য? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। আমি আল্লাহ তাআলা হলাম প্রজ্ঞামান, আমি আল্লাহ তাআলা হলাম দুনিয়ার সমস্ত কিছু জাননেওয়ালা, আমি আল্লাহ হলাম দুনিয়ার সমস্ত কিছু শুননেওয়ালা, আমি আল্লাহ তাআলা হলাম দুনিয়ার সমস্ত কিছু দেখনেওয়ালা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু দেখি, দুনিয়াতে যা কিছু হয় সব কিছু আমি শুনি, দুনিয়াতে যা কিছু হয়েছিল, হচ্ছে এবং যা হবে সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। আমি আল্লাহ তাআলার জ্ঞানের ভিতরে চলে আসছে। অমুক এলাকার কিছু লোক এরকম ভিতরে পরিবর্তন নিয়ে আসছে, তাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিয়েছেন। ঈমানকে বৃদ্ধি করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত লোক কি হবে? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি, ওই সমস্ত লোক যখন জমিনে হাঁটবে, জমিনে যখন বিচারণ করবে, ওই সমস্ত লোক হবে আল্লাহ তাআলার সেনা, ওই সমস্ত লোক হবে আল্লাহ তাআলার সেনাবাহিনী। কি বলেন ঠিক কিনা? কিভাবে সেনাবাহিনী হবে? একটা আলেমের সামনে আল্লাহর কটূক্তি করবেন, একটা আলেম কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। কারণ হলো এই আলেমটা হলো আল্লাহ তাআলার সেনা। কি বলেন? দেশের ব্যাপারে যদি কিছু বলেন, সেনাবাহিনী আছে কিনা? আছে কিনা? একটা অন্যায় করবেন, চেয়ারম্যানে পারবে না, থানার পুলিশ পারবে না, এরপরে কি আসে? কি আসে এরপরে? সেনাবাহিনী আসে কিনা? সেনাবাহিনী আইলে আমরা সব টন করে সবকিছু বের করে দেয়, সান্নান বলি কিনা? বলি কিনা? আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যারা আমাকে মানিয়ে আনেছে, যারা আমাকে শুনিয়ে আনেছে, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করছেন, এ যারা দুনিয়ার ভিতরে বিচরণ করবে সবগুলো আমার সেনাবাহিনী। এজন্য বলছেন
যেই বান্দি আমার থেকে ভুলিয়াছিল, যেই বান্দি আমার থেকে দূরে ছিল, যেই বান্দি আমার নামাজ থেকে দূরে ছিল, যেই বান্দি আমার রোজা থেকে দূরে ছিল, যেই বান্দি রাসূলের সুন্নাত থেকে দূরে ছিল, ওই বান্দির ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ পরিবর্তনের চিন্তা আসে, আমি আল্লাহ তাআলা তার ভিতরে কতগুলো স্টেপ বাই স্টেপে, প্রথম স্টেপে তাদেরকে আমি সাহায্য করেছি, দ্বিতীয় স্টেপে তাদের ভিতরে আমি রহমতের সাকিনা নাজিল করেছি, তৃতীয় স্টেপে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছি, চতুর্থ স্টেপে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার সেনাবাহিনী হিসাবে ঘোষণা করে দিয়েছে। এখন বলেন, বাংলাদেশের ভিতরে সবচেয়ে সম্মানের দিক দিয়ে কোন বাহিনী আছে? কথা কন। সেনাবাহিনী। যারা দেশ চালায় তাদের কাছে সবচেয়ে সম্মানে আছে সেনাবাহিনী। আমার আল্লাহ বলে, আমি দুনিয়া চালাই, আমি আসমান চালাই, আমি জমিন চালাই, আমি হাসরের ময়দানে চালাবো। যারা সেনাবাহিনী, দুনিয়াতে আমার সেনা থাকবে, ওই সেনাদের ইজ্জত হাসরের ময়দানে সবচেয়ে বেশি আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার আপনার ইজ্জত আল্লাহ কই নিতেছে খেয়াল করছেন কি? বলছিলাম যে আল্লাহ রাসূল চিন্তা করছে কি একটা গুনাহ নিয়ে সামনে কিভাবে দাঁড়াবো, এক গুনাহ নিয়ে চিন্তা করছে। আল্লাহ তাআলা তার জীবনের অতীত জীবনে গুনাহ মাফ করছে, এদিকে গুনাহ মাফ করছে, সবকিছু মাফ করার পর আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়ে ভরে দিয়েছে। কেমন কেমন নিয়ামত দিয়েছে সেটাও বললাম। এখন আমি আপনি যদি গুনাহ নিয়ে চিন্তা করি, আমার আপনার ভিতরে যদি গুনাহ থাকে, এই সমস্ত বিষয় চিন্তা করার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিভাবে সাহায্য করবে? এক নাম্বার সাহায্য করবে, আমি যেখানে আল্লাহ তাআলাকে ডাউট হইতো, কোরআনের মধ্যে ডাউট হইতো, সে ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আপনাকে সাহায্য করার পর আপনার উপর সাকিনা নাজিল করবে, আপনাকে আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করবে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আপনাকে সেনাবাহিনী হিসেবে ঘোষণা করবে। এই সেনাবাহিনী ঘোষণা করার পর আল্লাহ তাআলা কি করবেন? শুনবেন কথায় খেয়াল নেই। কি বুঝলেন তাহলে? কেবল বানাইছে সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী একটা খাউন ফোন আছে না, জায়গা আছে না একটা, সেনাবাহিনীকে সরকারিভাবে ট্যাক্স, খাবার টাবার, জায়গা জমি সবকিছু দেয় না। তাহলে আমি আপনি কি পাবো? এটা কোরআন থেকে কম লাগবো না? এখন লাগবো না? তো আলোচনা করার তো সুযোগ নেই, তবে একটা আয়াতই শেষ হয়ে যাবে। একটু বেয়াদবি মাফ করে সকলে প্রাণপ্রিয় হুজুর, আমাদের সকলের পরিচিত, কথা বলাটা বেয়াদবি হচ্ছে, তারপর হুজুর কাছ থেকে চায় নিচ্ছি। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেনাবাহিনী বানাইছে। এবার সেনাবাহিনীর জন্য কি রাখছে হাশরের ময়দানে? আল্লাহ তাআলা নিজেই বলেন, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ। আমার আপনার বুঝ কখন আসবে? বাংলার সেনাবাহিনীর জন্য যদি এরকম কার্ড বরাদ্দ থাকে, ট্যাক্স বরাদ্দ থাকে, ভাতা পেনশন বরাদ্দ থাকে, চাকরি শেষ হওয়ার পরে এক্সট্রা তাদের বেতন ভাতা পাইতে থাকে, আমি আপনি যে দুনিয়া আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর নামাজ পড়লাম, আল্লাহর রোজা রাখলাম, আল্লাহর বরকতটা বললাম, রাসূলের হুকুম বিধান পালন করলাম, আমার আপনার জন্য আল্লাহ হাশরের ময়দানে কি রাখেছে, কি রাখলো আমার আপনার জন্য? আল্লাহ তাআলা কোরআনে সেটাই ঘোষণা করেন, লিয়াদখিলাল মুমিনিন, যারা আমার সেনাবাহিনী দুনিয়াতে থাকবে, যারা মুমিন, তাদের জন্য আমি কি করব? লিয়াদখিলাল মুমিনিন, আমি মুমিনদেরকে দাখিল করায়া দিব। কোথায়? ওয়াল মুমিনাত, শুধু বলছিলাম পুরুষই না, এদের কি আছে? পুরুষের প্রতি মহিলা, যে মা বোনেরা এরকম চিন্তা আসবে, তাদেরকে বলে মুমিনুল মুমিনাত, যে সমস্ত মুমিন এবং মুমিনাত যারা আল্লাহ তাআলার ভিতরে পরিবর্তনের চিন্তা করবেন, তাদের জন্য কি রাখছেন পরকালের ময়দানে? জান্নাতিন তাজরি। কি সরকারি কোয়ার্টারে পানি থাকে কিনা? পানি থাকে, তেল থাকে, হ্যাঁ, মাথার তেল, খাওয়ার তেল, সব থাকে কিনা? আরো কিছু থাকে কিনা পানি টানি? আমার আল্লাহ বলেন, দুনিয়া যারা সেনাবাহিনী সজ্জা পাইছো, আমার সেনাবাহিনীর জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত দিব, তার সামনে দিয়ে নদী বহর থাকবে, মধুর বহর থাকবে, দুধের বহর থাকবে, সব সাগর থাকবে। আল্লাহ তাআলা এই বলে সেই জান্নাত খালিদিনা ফিহা, এমন জায়গায় ঢুকাবো যে জায়গা থেকে সারা জীবনে বের হতে হবে না। দুনিয়ার সেনাবাহিনীর চাকরি আছে, তার ফ্ল্যাট আছে, চাকরি নাই তো তার ফ্ল্যাট নাই, সরকারি কোনো তার
ভিটা বাড়ি নাই, সরকারি চাকরি থাকা পর্যন্ত তারা ফ্লাইট আছে, সরকারি চাকরি শেষ, তার বাসা বাড়ি ছেড়ে দিয়ে তার গ্রামে চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন আমার সেনাবাহিনীর জন্য এমন এক জান্নাত দিয়ে দেব খালিদিনা ফিহা, সারা জীবন থাকবে সেখানে, কোনোদিন বের হতে হবে না। তাই এটাই না শুধু সে যে একটা গুনাহ নিয়ে চিন্তা করেছিল, তার গুনাহ জীবনে করেছে, তার 60 বছরের জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে কি করবে, কাফিরু আনহুম সাইয়্যাতিহিম, তার সমস্ত গুনাহ তাআলা আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মুছে দিবেন। দুনিয়ার সেনাবাহিনী দোষ করলে সরকার কি করে, সব মুচ্ছে দেয়, কোনো দোষ নাই, সেনাবাহিনী দোষ করে নাই, কি সব মাপ। আমার আল্লাহ বলে আমার দুনিয়াতে যে মুমিন সেনাবাহিনীর কাজ করবে হাসরের ময়দানে তার গুনাহ থাকবে না, সব আমি আল্লাহ তাআলা মুছে দেব। ঠিক আছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই পর্যন্ত বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হুজুরের কাছে ক্ষমা চাই, বেয়াদবি করলাম, আল্লাহ তাআলা হুজুরকে আমাকে ক্ষমার দৃষ্টি দেখার জন্য তৌফিক দেন, সকলে বলে আমিন। নাসরুল্লাহ ফাতহান করিব বাশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।